আচ্ছা, প্রতিদিন অনলাইন থেকে ১,০০০ টাকা ইনকাম করা এটা কি আসলে সম্ভব? অনেকেই এটা নিয়ে ভাবেন, কিন্তু ঠিকঠাক রাস্তাটা খুঁজে পান না। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই পথগুলোই খুঁজে বের করব, যা দিয়ে এই লক্ষ্যটা পূরণ করা যেতে পারে। অনেকের মনেই এই প্রশ্নটা ঘোরে, শুধুমাত্র একটা মোবাইল ফোন আর দিনে অল্প কিছুটা সময় দিয়ে কি ১,০০০ টাকা আয় করা যায়? এর উত্তরটা হয়তো আপনাকে একটু অবাক করবে, কিন্তু হ্যাঁ, এটা একদমই সম্ভব। শুধু জানতে হবে সঠিক রাস্তা আর কৌশলটা। এই ১,০০০ সংখ্যাটা দেখতে বড় মনে হলেও এটা কিন্তু বিশাল কোনো স্বপ্ন না, বরং এটা এমন একটা লক্ষ্য যা প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলেই অর্জন করা যায়। একবার ভাবুন তো, এই এক্সট্রা ইনকামটা যদি আসে, তাহলে প্রতিদিনের জীবনটা কতটা সহজ হয়ে যায়। আগে একটা ব্যবসা শুরু করতে গেলে না যে কত কি ভাবতে হতো, অনেক টাকা ইনভেস্টমেন্ট, একটা দোকান, নির্দিষ্ট সময়ে কাজ করা, সব মিলিয়ে সে এক বিশাল ব্যাপার। কিন্তু এখন ডিজিটাল যুগে এই সুযোগগুলো একদম হাতের মুঠোয় চলে এসেছে, খুব কম বাজেটে, এমনকি শুধু একটা মোবাইল ফোন দিয়েই নিজের কাজ শুরু করা যায়। তো তাহলে প্রশ্ন হলো, দিনে ১,০০০ টাকা আয়ের প্রথম রাস্তাটা কি হতে পারে? সেটা হলো কন্টেন্ট তৈরি করা, মানে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করার একটা দারুণ উপায়। কন্টেন্ট তৈরি মানে আসলে কি? খুব সহজ করে বললে, এমন কিছু তৈরি করা যা মানুষ দেখতে চাইবে, পড়তে চাইবে বা শুনতে চাইবে। সেটা হতে পারে একটা ফানি ভিডিও, বা ধরুন কোনো কিছু শেখানোর একটা পোস্ট, কিংবা আপনার পছন্দের কোনো টপিক নিয়ে আলোচনা। আসল উদ্দেশ্য হলো মানুষের মনোযোগটা ধরা। আর এই সময়ে এর জন্য সবচেয়ে সহজ প্ল্যাটফর্মগুলোর একটা হলো ফেসবুক। একটা ফেসবুক পেজ খুলে যদি নিয়মিত ভিডিও পোস্ট করা যায়, তাহলে কিন্তু মনিটাইজেশন পেয়ে ইনকাম শুরু করতে পারো। এছাড়া ফেসবুক, টিকটক বা ইউটিউবের জন্য ছোট ছোট রিলস বা শর্টস বানিয়েও এখন দারুণ ইনকাম করা যাচ্ছে। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন তো গেল, এবার আসি দ্বিতীয় পথে। এটাও কিন্তু দারুণ একটা উপায়, আর সেটা হলো অনলাইনে জিনিসপত্র বিক্রি করা। এখানে আপনি নিজেই একজন উদ্যোক্তা হয়ে সরাসরি কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে পারেন। অনলাইনে বিক্রির সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? মানে সবচেয়ে বড় মজাটা হলো, নিজের কাছে কোনো প্রোডাক্ট স্টক না রেখেও ব্যবসাটা চালিয়ে যাওয়া যায়। কোনো দোকান বা গোডাউনের কোনো ঝামেলাই নেই। আপনার কাজ শুধু কাস্টমারকে সঠিক প্রোডাক্টটা খুঁজে দেওয়া। এখানে কয়েকটা চমৎকার মডেল আছে, যেমন ধরুন রিসেলিং, সোজা হিসাব, কম দামে কিছু একটা কিনলেন আর একটু বেশি দামে সেটা বিক্রি করলেন, মাঝখানে লাভটা তোমার। দ্বিতীয়ত, ফেসবুক পেজ ব্যবহার করে ব্যবসা। তৃতীয়টা হলো প্রিন্ট অন ডিম্যান্ড, যেখানে আপনি শুধু টি শার্ট বা মগের ডিজাইন করবেন, বাকি সব চিন্তা কোম্পানির। আর চতুর্থটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অন্যের প্রোডাক্ট প্রমোট করে সেখান থেকে কমিশন পাওয়া। ওকে, এবার আমরা দেখব আমাদের তৃতীয় আর শেষ রাস্তাটা। আর এটা হয়তো অনেকের জন্যই সবচেয়ে ইন্টারেস্টিং হতে পারে। হ্যাঁ, আমি বলছি ডিজিটাল সার্ভিস বা ফ্রিল্যান্সিংয়ের কথা। ফ্রিল্যান্সিং মানে কি? খুব সহজ ভাষায় বললে, আপনার জানা কোনো একটা স্কিল দিয়ে অন্যদের হেল্প করা। ধরুন আপনি ভালো ডিজাইন করতে পারেন বা ভালো ভিডিও এডিট করতে পারেন। এই ছোট ছোট কাজগুলোই অন্যদের জন্য করে দিয়ে প্রতিদিন আয় করা সম্ভব। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই কাজগুলোর বেশিরভাগই এখন মোবাইল ফোন দিয়েই করা সম্ভব। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা কন্টেন্ট লেখার মতো স্কিলগুলো শিখে নিলে ছোট ছোট কাজ করেই কিন্তু ডেইলি টাকা আয় করা যায়। তো আমরা ৩টা পথ তো দেখে নিলাম, কিন্তু পথ জানাটাই তো সব না, তাই না? আসল খেলাটা হলো মানসিকতার। চলুন এবার সাফল্যের সেই আসল চাবিরাঠিটা নিয়ে একটু কথা বলি। দেখুন, সাকসেসের ফর্মুলা কিন্তু খুব সিম্পল। বিশাল কোনো পরিকল্পনার একদম দরকার নেই, শুধু একটা ফোন আর একটা ছোট্ট আইডিয়া নিয়ে কাজ শুরু করুন। প্রতিদিন নিয়ম করে সময় দিন, সেটা ১ ঘন্টাই হোক না কেন। আর মনে রাখবেন, শুরুটা হয়তো একটু স্লো হবে, কিন্তু খবরদার, থামা যাবে না। মাথায় হাজারটা আইডিয়া নিয়ে শুধু বসে থাকলে কিন্তু কোনো লাভ নেই। তার চেয়ে বরং সাধারণ একটা আইডিয়া নিয়ে আজই কাজটা শুরু করে দিন। বিশ্বাস করুন, শুধু শুরু করার সিদ্ধান্তটাই আপনাকে হাজার জনের থেকে এগিয়ে রাখবে। তো এই কথাটাকেই আজকের মূল মন্ত্র বানিয়ে ফেলুন। আর অপেক্ষা কিসের? যা কিছু আপনার হাতে আছে সেটা দিয়েই আজ থেকে শুরু করুন। কারণ আপনি যদি আজ থেকেই শুরু করেন, তাহলে সাকসেস আসবেই। তো আপনার প্রথম পদক্ষেপ কোনটা হতে চলেছে?